আপাতত সেভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি বাংলায়, তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই পশ্চিমের কয়েকটি জেলায় মেঘলা আকাশ ছিল, সেই সঙ্গে সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হয়েছে। তবে বিশেষ করে আপনার ঝাড়গ্রামের এই অংশে একটি ঘূর্ণাবর্তন অবস্থান করছে। পরবর্তীতে সেটি যদি বাংলার দিকে অগ্রসর হয় তাহলে বাংলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে ঝাড়খণ্ডের এই অংশ থেকে কিন্তু মেঘ ক্রমশই আসছে আপনার বাংলার দিকে। তো এদিকে মেঘটি অবস্থান করছে, ক্রমশই কিন্তু বাংলার দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবারও কি কনকনে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে কবে থেকে আপনার তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, পরবর্তীতে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার উত্তরে হাওয়ার বেগ কিন্তু বেশ খানিকটা বাড়া রয়েছে, যার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে উত্তরের বাতাস, ঠান্ডা বাতাস কিন্তু বাংলা হয়ে বঙ্গোপসাগরের দিকে আসছে। তো এবার যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, তাহলে কিন্তু আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরির এই অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে মোটামুটি আকাশ পরিষ্কার। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার, ত্রিপুরা, অসম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা তাপমাত্রা, মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে আজকের অর্থাৎ 7 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার এদিকে 7 থেকে 8 তারিখের সকালের মধ্যে আপাতত কোথাও বৃষ্টি নেই। আর আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে 8 থেকে 9 তারিখের সকালের মধ্যেও কিন্তু কোথাও বৃষ্টি নেই, তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে, শুনেও থাকবে কুয়াশার সম্ভাবনা রয়েছে। 9 থেকে 12 তারিখের সকালের মধ্যে কোথাও কিন্তু সেভাবে পরিবর্তন নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের 7 তারিখের মানে আজকের আপডেটের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে 7 থেকে 8 তারিখের সকাল, 8 থেকে 9 তারিখের সকালের মধ্যে কোথাও বৃষ্টি নেই, তবে কুয়াশার সম্ভাবনা থাকছে। আর আপনার 9 থেকে আপনার 12 তারিখের সকালের মধ্যেও কিন্তু কোথাও বৃষ্টি নেই। অন্যদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার আপাতত কোথাও বৃষ্টি নেই, তবে আজ এবং কাল কুয়াশার সম্ভাবনা থাকছে। আর 9 থেকে 12-র মধ্যে কোনো সতর্কতা নেই, অর্থাৎ বৃষ্টির তেমন একটা সম্ভাবনা আপাতত আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট সেভাবে বলছে না। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশের কি পরিস্থিতি, তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 8টা-9টার দিকে যদি আমরা লক্ষ্য করি তো দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের আকাশও মোটামুটি পরিষ্কার থাকছে, কেবলমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ, বাকি সর্বত্রই আকাশ পরিষ্কার। বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার 8 তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বিকেলের দিকেও কিন্তু একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার 9 তারিখ সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে। তবে এই যে দিল্লির এই অংশে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, পরবর্তীতে এটা কিন্তু ক্রমশই অগ্রসর হয়ে আপনার উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে 11 তারিখের দিকে 10-11 তারিখ নাগাদ কিন্তু আপনার গভীরভাবে মেঘলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ, সেই সঙ্গে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। শুক্রবার আপনার 12 তারিখ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। 13 তারিখ, 14 তারিখ
15 তারিখ 16 তারিখ, অর্থাৎ 16 তারিখ পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে 16 তারিখ কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই, এছাড়া মালদা, 2 দিনাজপুর, উত্তরবঙ্গ আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ বিভাগে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও এটা হয়তো আগে গিয়ে অনেকটা পরিবর্তন হতে পারে, সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তো বৃষ্টির ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 16 তারিখ মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভালোই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, এদিকে আপনার বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সুরি, কাটোয়া, দুর্গাপুর সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে আপনার মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এদিকে আপনার বাংলাদেশে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ 16 তারিখ কিন্তু মানে 15-16 তারিখ নাগাদ কিন্তু এই মাসের 15-16 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা, ভালোই একটা বৃষ্টি আসতে চলেছে। এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে আগে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আজ আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টি নেই। সোমবার 8 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই। মঙ্গলবার 9 তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি নেই। বুধবার 10 তারিখের ক্ষেত্রেও আপাতত বৃষ্টি নেই। বৃহস্পতিবার আপনার 11 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 12 তারিখ আপনার শুক্রবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই। শনিবারের ক্ষেত্রেও আপাতত বৃষ্টি নেই। রবিবারের ক্ষেত্রেও আপাতত বৃষ্টি নেই। তবে সোমবার 15 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার বদল হবে, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বাংলায়। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কতটা কি জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতা কি বলছে, কলকাতার আজকের তাপমাত্রা 15 ছিল, আগামীকালকের ক্ষেত্রে 16 হবে, মঙ্গলবারের ক্ষেত্রে 16 থাকবে, বুধবারের ক্ষেত্রে 15 হবে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 15-16 হবে, শুক্রবারের ক্ষেত্রে আপনার 15 হচ্ছে, মানে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়া থাকবে। 13 তারিখের ক্ষেত্রে কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা কমছে, প্রায় 13 হচ্ছে। আর 14 তারিখের ক্ষেত্রে 13 থাকছে, 15 তারিখের ক্ষেত্রে 13 থাকছে, অর্থাৎ 13 তারিখ শনিবার থেকেই কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তন হবে আর তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, ভালোই একটা শীত আসবে আবারও। তবে আগামী কয়েকদিনে কিন্তু কিছুটা তাপমাত্রা বাড়া থাকবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অর্থাৎ পশ্চিমের জেলাগুলির দিকে লক্ষ্য করে আজ আপনার 16, আগামীকালকে ক্ষেত্রে 15, যেহেতু মেঘলা আকাশ হচ্ছে। আর মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 16, বুধবারের ক্ষেত্রে 14, বৃহস্পতিবারের ক্ষেত্রে 17, শুক্রবারের ক্ষেত্রে 14, অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু আবারও পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কমবে। তবে বর্তমানে যেহেতু মেঘলা আকাশ আর বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও। অন্যদিকে দার্জিলিংয়ে কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস চলে আসার সম্ভাবনা রয়েছে। তো তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।